দর্শক, আমাদের দেশে 2024-এর 5 আগস্টের সরকার পতনের পরে আমরা দেখেছিলাম এবং জেনেছিলাম, বুঝেছিলাম, নানাভাবে সেটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল। আমাদের নোবেলজয়ী প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের তত্ত্ব আমরা জেনেছি, দেখেছি 1.5 বছর ধরে। নোবেলজয়ী ইউনূস যখন আমাদের দেশে মেটিকুলাস ডিজাইন দেখিয়েছিলেন, তখন আমাদের অনেক পরে হওয়া আন্দোলন, নেপালে জেনজিদের আন্দোলন এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে 6 মাসের মধ্যে নির্বাচন হতে চলেছে। অথচ প্রফেসর ইউনূস 1.5 বছর তো ছিলেনই, তার পিআর টিম নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম প্রচার করার চেষ্টা করেছে যে জনগণ তাকে 5 বছর, 10 বছর, এমনকি 50 বছর, এবং তিনি নিজেই বলেছেন যে তাকে 50 বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ। এবং তিনি মেটিকুলাস ডিজাইনের তত্ত্ব শিখিয়েছিলেন আমাদের। এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনির মৃত্যুর পরে জানা গেল যে বিশ্বের বহু নোবেলজয়ী এখন ইরানের সরকার পরিবর্তনের ব্যাপারে একমত হচ্ছেন। নোবেলজয়ীরা চাইছেন ইরানের সরকার পরিবর্তন হোক। সেখানেও কি আমাদের প্রফেসর ইউনূস নোবেলজয়ী তিনি আছেন? কি বলছেন নোবেলজয়ীরা ইরানের সরকার পরিবর্তনের ক্ষেত্রে? ইরানে যে আন্দোলন হলো, সেই আন্দোলনের বিরুদ্ধে খামিনির মৃত্যু তো হলো 2 দিন আগে। এর আগে জানুয়ারিতে আমরা যে আন্দোলন দেখলাম, তীব্র আন্দোলন, এবং বহু আন্দোলনকারীকে মারা এবং আন্দোলনের কারণে ফাঁসিতে ঝোলানো, এই সিদ্ধান্তগুলো ইরানের সরকার নিয়েছিল এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির সিদ্ধান্তেই এগুলো করা হয়েছিল। তখন কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনকারীদের বিরুদ্ধে বাংলাদেশে যারা আন্দোলন করেছিল তারা সোচ্চার হচ্ছে, ওখানকার আন্দোলনটা অবৈধ, অথচ বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলনটা বৈধ। এরকম নানা মেটিকুলাস ব্যাপার স্যাপার আমরা দেখেছিলাম। এবার নোবেলজয়ীদের মেটিকুলাস ব্যাপার চলুন দেখি। বিশ্বের নোবেলজয়ীরা, এমনকি ইরানের নোবেলজয়ীরা কিভাবে ক্ষমতার পালাবদল চাইছেন, কেন চাইছেন, তার মধ্যে আমাদের প্রফেসর ইউনূসও আছেন কিনা, সেই আবেদনে কিংবা বিবৃতিতে তিনিও স্বাক্ষর করলেন কিনা, সেই তথ্য পাওয়া যায় কিনা একটু খতিয়ে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইরানে সরকার পরিবর্তন চান নোবেলজয়ীরা। সারা পৃথিবীর নোবেলজয়ীদের এই রাজনৈতিক বিষয়ে এত আগ্রহ কেন, সেটা একটা মেটিকুলাস ব্যাপারই বটে। সারা বিশ্বের এত নোবেলজয়ী তারা চাইছেন ইরানের সরকার পরিবর্তন হতে। ইরানের জনগণ যদি সরকার পরিবর্তন চায় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু এই নোবেলজয়ীরা কেন সরকার পরিবর্তন চাইছেন? যদিও ইরানে যখন সরকার পতনের আন্দোলন হয়েছিল, যে কথা একটু আগেই বললাম, তখন আমাদের দেশের সরকার পতনের আন্দোলন করা এবং আন্দোলনে বিজয়ীরা সেই সরকার পতনের ইরানের সরকার পতনের আন্দোলনের বিপক্ষে অবস্থান করেছিলেন। এবার বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। বহু নোবেলজয়ীর ছবি দিয়ে তারা বলছে ইরানের সরকারের পরিবর্তন চান নোবেল বিজয়ীরা। হ্যাঁ, বেশ মজার ব্যাপার। সেখানে বলা হচ্ছে ইরানের বিক্ষোভে সংঘাতে নেমেছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। 2 দিন ধরে সংঘাত চলছে। এর জেরে আয়াতুল্লাহ আল খামিনি মারা গেছেন। ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 180-তে গিয়ে দাঁড়িয়েছে। এরই প্রেক্ষিতে সংঘাত বন্ধে সোচ্চার বিভিন্ন রাষ্ট্র এবং জাতিসংঘ। তবে শান্তিতে নোবেলজয়ী ইরানিরা এবং অন্যান্য দেশের নোবেল বিজয়ীরা সেদেশে আন্তর্জাতিক পদক্ষেপের দাবিও করেছেন। তারা চান সেদেশে ক্ষমতার পালাবদল হোক, অর্থাৎ ইরানে ইসলামী শাসন ব্যবস্থার অবসান হোক, এটা নোবেল বিজয়ীরা চান। কিন্তু বাংলাদেশের জেনজিরা, যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে এবং যারা নেতৃত্বে মূলত ছিল, তারা ইরানে এই ইসলামী শাসন ব্যবস্থার পতন হোক এবং তারা সরে যাক, এটা কিন্তু চান না। তারা ভিন্ন ন্যারেটিভ এই ক্ষেত্রে দাঁড় করাতে আমরা দেখেছি। ইরানের 2023 সালে শান্তিতে নোবেল পেয়েছেন খ্যাতিমান মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী। দেশটিতে নারী নিপীড়নের বিরুদ্ধে তার লড়াইয়ের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মানে ভূষিত করা হয়। 2010 সাল থেকে কারাগারে রয়েছেন এবং প্রায় 31 বছরের সাজা হয়েছে। 51 বছর বয়সী নার্গিস এখন পর্যন্ত 13 বার গ্রেপ্তার হয়েছেন।
রাষ্ট্রবিরোধী প্রচারের দায়ে তাকে কারাভোগ করতে হয়েছে। তেহরানের কুখ্যাত এভিন কারাগারে আছেন নার্গিস। গত বছর সেখান থেকে পাঠানো এক চিঠিতে সরকার বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিলেন এবং আমরা যেটা এই জানুয়ারি কিংবা ডিসেম্বরে যে আন্দোলন দেখেছি, ইরানের সরকার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে তার সমর্থন তিনি পুনর্ব্যক্ত করেছিলেন। জাতীয় নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ড এবং প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে নার্গিসের মোট 31 বছর সাজা হয়েছিল। বহু বছর ধরে নার্গিস মোহাম্মদী ইরানে নারীর নিয়মতান্ত্রিক বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছেন। তার লড়াইটা অবশ্য ভালো লড়াই। ইরানে যে নারীদের স্বাধীনতা নেয়, নারীদের নিপীড়ন করা হয় এবং ধর্মীয় উগ্রবাদ ছড়ানো হয়, সেগুলোর বিরুদ্ধে তিনি আন্দোলন করে যাচ্ছেন। এদিকে শান্তিতে নোবেল বিজয়ী ইরানের অপর নারী হলেন শিরিন এবাদি। তিনি 2003 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ইসলামী বিশ্বের প্রথম নারী শান্তি পুরস্কার বিজয়ী তিনি। আইনজীবী শিরিন এবাদি ছিলেন ইরানের প্রথম নারী বিচারকদের একজন। 1979 সালে খোমেনির বিপ্লবের পরে তাকে বরখাস্ত করা হয়েছিল। এবাদি তখন এক ধরনের আইনি অনুশীলন শুরু করেছিলেন এবং সরকার দ্বারা নির্যাতিত লোকদের রক্ষা করতে শুরু করেছিলেন। এই দুই নোবেল বিজয়ীর দাবি, ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির সরকার মানবাধিকার লঙ্ঘন, নারীর অধিকার লঙ্ঘন সহ নানা কর্মকাণ্ড করছে। সেই কারণেই তাদের সরকারের পতন এবং সরকারের পরিবর্তন তারা চান। এবাদির আগ্রহে নোবেল কমিটি 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর ইসলামিক ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা হ্রাস করার ইচ্ছা প্রকাশ করেছিল। এদিকে ভেনেজুয়েলা কয়েকদিন আগেই যিনি নোবেল পেলেন, ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী মারিয়া করিনা মাসাদো ইরানের খামেনি সরকারকে স্বৈরশাসক বলেছেন। ইনিও আর এক নোবেল বিজয়ী, যিনি এই 2025-এ নোবেল জিতেছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের শাসকদের ক্ষমতায় থাকার জন্য গণতান্ত্রিক সরকারগুলোকে অবশ্যই ব্যয় বাড়াতে হবে। তিনি ইরানি জনগণ, ভেনেজুয়েলার জনগণ, আমরা একাই লড়ছি, এই দুই দেশের সরকারগুলো বহু বছর ধরে একে অপরকে সহযোগিতা করে আসছে সহ নানা কথা বলেছেন। মাসাদো বলেছেন, স্বৈরশাসকরা একে অপরকে সাহায্য করে, তারা প্রযুক্তি এবং সম্পদ বিনিময়ে, অর্থাৎ ভেনেজুয়েলার দায়িত্বে যিনি ছিলেন এবং ইরানের দায়িত্বে যারা রয়েছেন, তারা তাদের দুই সরকারকে এই স্বৈরশাসক বলছেন মাসাদো। এই নোবেল বিজয়ীদের, মাসাদো এবং ইরানের দুই নারী নোবেল বিজয়ীর সঙ্গে 113 জন নোবেল পুরস্কার বিজয়ী একাট্টা হয়েছেন। 113 নোবেল পুরস্কার বিজয়ীদের একটি গ্রুপ ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড বৃদ্ধি সহ মর্মান্তিক মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে একটা বিবৃতি জারি করেছিল গত 6 ফেব্রুয়ারি। বিশ্ব নেতাদের রাজনৈতিক পরিবর্তনের আহ্বানকে সমর্থন করার জন্য ব্যবহারিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল এবং এই বিবৃতির পরে তারা এখন আবার নতুন করে একাট্টা হয়েছেন যে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন যখন চাইছেন নোবেল বিজয়ীরা এবং ইরানের নোবেল বিজয়ীরা, তখন আমরা দেখছি যে ইরানের রাজপুত্রই বলা যায়, সাবেক সরকার প্রধানের পুত্র রেজা পাহলভি, তিনি অনেকদিন থেকেই এই আন্দোলন করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে নির্বাসনে থাকা এই নেতা, সাবেক ইরানি সর্বোচ্চ নেতার পুত্র, সেখানে বিবিসি বাংলা একটা রিপোর্টে, এই রিপোর্টটা দেখে নিন, বিবিসি বাংলা একটা রিপোর্টে গত 9 জানুয়ারি বলেছিল, সম্প্রতি ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেই নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির শেষ শাহের সম্রাট নির্বাসিত পুত্র রেজা পাহলভি। যুক্তরাষ্ট্রে নির্বাসিত এই নেতা, তিনি এই খামেনি মৃত্যুর পরে এবার ঘোষণা দিয়েছেন, ইরানে আমার নামে লক্ষ লক্ষ মানুষ স্লোগান দিচ্ছে, ইরানের দায়িত্ব নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি এবং আমেরিকার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে তাকে যেন ইরানের দায়িত্ব দেয়া হয়, এরকম বক্তব্য তিনি দিয়েছিলেন। 1979 সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের জ্যেষ্ঠ পুত্র তিনি, তার নাম রেজা পাহলভি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সরব হয়েছেন। একদিকে নোবেল বিজয়ীরা চাইছে ইরানের ক্ষমতার পালাবদল হোক, অন্যদিকে রেজা পাহলভি, সাবেক ইরানি সরকারের প্রধান, তার পুত্র, তিনি চাইছেন ক্ষমতার পালাবদলে এবার রাষ্ট্র ক্ষমতায় যেন তাকে বসানো হয়।
সব মিলিয়ে যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে 113 জন নোবেল বিজয়ীর যে ছবি প্রকাশ করেছে বিডি নিউজ না, বাংলা ট্রিবিউন, সেই বাংলা ট্রিবিউন যে ছবি প্রকাশ করেছে সেই ছবিতে তন্ন তন্ন করে খুঁজে প্রফেসর ইউনূসকে আমি ব্যক্তিগতভাবে খুঁজে পাইনি। যদিও বাংলা ট্রিবিউন এখানে 113 জনেরই ছবি প্রকাশ করেছে কিনা সেটা নিশ্চিত নই, কারণ কয়েকটা জায়গায় কালো ফ্রেম রয়েছে যেখানে তারা ছবি প্রকাশ করেনি, এবং এই নোবেল বিজয়ীদের তালিকাও প্রকাশ করেনি যে 113 জন নোবেল বিজয়ী কারা এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন যারা ইরানের সরকার পরিবর্তন চান। অবশ্য প্রফেসর ইউনূসও থাকতেই পারেন, কারণ আমেরিকার পক্ষে অবস্থান করবেন খুব স্বাভাবিকভাবেই প্রফেসর ইউনূস, কারণ অনেকেই বলেন যে বাংলাদেশের দায়িত্বে আসা এবং দায়িত্ব পালন করা এবং আরও অনেক দিন দায়িত্বে থাকার যে চেষ্টা, এগুলো আমেরিকার বাইডেন সরকারের যে সিগন্যাল, সেই সিগন্যালেই তিনি করতে চেয়েছেন। ট্রাম্প প্রশাসন পরিবর্তন হওয়ার ফলে তিনি 5 বছর 7 বছর 10 বছর ক্ষমতায় থাকার যে প্ল্যান নিয়ে এসেছিলেন সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।